শুরু করব পেজ 4। আগের ক্লাসে নিশ্চয় তোমরা শিখে গেছো কিভাবে বল কেমন করে বসাতে হয়। আজকে আমরা দেখে নেব কিভাবে বল বসাবো। প্রথমেই দেখে নেব এখানে কটি বল দেওয়া আছে, 999 দেওয়া আছে। তার মানে এককের ঘরেই 9টি বল বসাবো। তাহলে আমরা বসাবো এককের ঘরে 1 2 3 4 5 6 7 8 9। তারপর দশকের ঘরে 9টি বল বসাবো, 1 2 3 4 5 6 7 8 9। শতকের ঘরেও একই ব্যাপার, 1 2 3 4 5 6 7 8 9। তাহলে আমরা বল বসালাম। তারপরটা দেখে নিচ্ছি 10টা সবুজ বল সমান একটা নীল বল। আমরা এগুলো আগে শিখেছি যে 9টার বেশি, একটা কাঠিতে 9টার বেশি বল রাখা যাবে না, অর্থাৎ 10টা সবুজ বল। তাহলে 10টা সবুজ বল এখানে এই শতকের ঘরে যদি 10টা সবুজ বল রাখা হয়, তাহলে এই ঘরে সেই 10টা সবুজ বল সমান হয়ে যাবে একটা নীল বল। তাহলে একটা নীল বল হয়ে যাবে, এখানে একটা বল হয়ে যাবে তখন। তারপর একটা দেখে নিচ্ছি 3413। তাহলে পরপর আমরা সংখ্যাগুলো এই কাঠিতে বসিয়ে নেব বল হিসাবে। তাহলে এখানে কত দেওয়া আছে, 3 দেওয়া আছে। তাহলে আমরা এই কাঠিতে কত বসাবো, 3টি বল বসাবো। তাহলে এককের কাঠিতে আমরা 3টি বল বসাবো। তারপর 1 দেওয়া আছে, মানে এটা দশকের কাঠিতে এর মান হচ্ছে 10। তাহলে 1 দেওয়া আছে, মানে তাহলে এর মান হয়ে যাবে, একটা বল হবে তার এর মান হয়ে যাবে 10। তাহলে শতকের কাঠিতে কটা বল বসাতে হবে, 4টি বল বসাতে হবে, 2 3 4। তারপর হাজারের ঘরে কটি বল বসাতে হবে, 3টি বল বসাতে হবে, 1টা 2টো 3টে। তাহলে আমরা এর যোগফল কত পাবো, 3413 হলো। এবার পরের অঙ্কে কি দেওয়া আছে, পরের অঙ্কে বলেছে যে বল দেখে সংখ্যা লিখি। তাহলে এই ঘরটাতে কত দেওয়া আছে, কটা বল দেওয়া আছে আমরা গুনবো। এই এককের ঘরে বল দেওয়া আছে, দেখি 1 2 3 4 5 6 7। তাহলে আমরা এখানে 7 লিখে নেব। এখানে কিছু নেই এই দুটো ঘরে, দশকের ঘরে আর শতকের ঘরে কিছু নেই, মানে আমরা 2টো শূন্য নিয়ে নেব। আর এই ঘরে কত দেওয়া আছে, দেখে নি হাজারের ঘরে 1 2 3 4 5। তাহলে হয়ে গেল। তাহলে আমরা কত নিলাম এখানে, 5707 5007। তারপরেরটা এভাবেই গুনে দেখব যে এককের ঘরে কটি বল আছে, 2টি, 1 2 লিখলাম। দশকের ঘরে কটি বল আছে, 2টি, আবার 2 লিখলাম। শতকের ঘরে কিছু নেই, মানে একটা শূন্য লিখলাম। হাজারের ঘরে কটি বল আছে, হাজারের ঘরে 2টি বল আছে, 2 লিখলাম। তাহলে এই সংখ্যাটা হয়ে গেল 2022। পরেরটা দেখে নিচ্ছি, এককের ঘরে কিছু নেই, মানে 0। দশকের ঘরে কটি বল আছে, 1 2 3 4 5 6 লিখে নিলাম। শতকের ঘরে কটি আছে বল, 1 2 3 4, 4টি আছে, 4 লিখে নিলাম। হাজারের ঘরে কটি বল আছে, 1 2 3 লিখে নিলাম। তাহলে কত হয়ে গেল, 3460। তাহলে এই সংখ্যাটা লিখতে হবে, এভাবে বল গুনে তোমরা লিখবে। ঠিক আছে, আমরা পরের অঙ্কে চলে এসেছি, দেখে নেব এখানে কিভাবে কি করতে হবে।
প্রথমের অঙ্কটা দেখে নিচ্ছি যে এখানে স্থানীয় মানে বিস্তার করতে হবে, মানে কোনটা কটি বল আছে সেটা গুণে এবং তার স্থানীয় মান কত তার সাথে গুণ করে সংখ্যাটা যোগফল লিখতে হবে, তার যোগফল লিখতে হবে। আচ্ছা, অঙ্কে লিখি এবং কথায় লিখি। আচ্ছা দেখি, একক কাঠিতে কটা বল আছে? 2টি বল আছে। দশক কাঠিতে কিছু নেই। শতক কাঠিতে কটি বল আছে? 1টা 2টো 3টে 4টে 5টি বল আছে। হাজার কাঠিতে কিছু নেই। আচ্ছা, এবার আমরা দেখে নেব যে কীভাবে কী করতে হবে। এখানে দেখিয়ে দিয়েছে যে 5, আমরা 5টি বল কোথায় দেখলাম? শতকের ঘরে। 1 2 3 4 5, তাহলে 5 গুণ 100। এই 100টা লেখা হয়েছে এ কারণে যে এই কাঠিটার স্থানীয় মান হচ্ছে 100, তাহলে যটি বল থাকবে তার সাথে গুণ সমান কত? 500। 5 গুণ 100 সমান 500। তারপরেরটা দেখে নেব দশকের ঘরে। দশকের ঘরে কিছু নেই, তার মানে শূন্য বসিয়েছে। তার সাথে কত গুণ করতে হবে? এই ঘরটার স্থানীয় মান হচ্ছে 10, তাহলে 10-এর সাথে যদি শূন্য গুণ করা হয় তাহলে শূন্যই হবে। যুক্ত দিয়ে 2, এই তো 2, এই 2 হচ্ছে এককের ঘরে 2টি বল, এই 2 হচ্ছে এককের ঘরে 2টি বল, তার স্থানীয় মান হচ্ছে 1, তাহলে 2 গুণ 1 1। এবার এটা সমান হয়ে গেল 502। এই তো লিখে দিয়েছে এখানে 502, তাহলে অঙ্কে লিখতে বলেছে এখানে 502, তাহলে 502। এবার কথাই লিখতে হবে সেটি, তাহলে কথাই লিখতে গেলে আমরা লিখব পয়চন্দ্রবিন্দু আকার চ 5, তারপর শত, তাহলে 502 এভাবে করো। তারপরেরটা দেখি, পরেরটা কি বলেছে? শতকের ঘরে কটি বল আছে? 1টি 2টি 3টি 4টি, তাহলে 4 গুণ কত লিখব? 100। 4 গুণ 100 যুক্ত দেব একটা। তারপর কত লিখব দেখি? দশকের ঘরে কটি বল আছে? 1 2 3 4 5। 5 গুণ, এটা দশকের ঘর মানে এর স্থানীয় মান হচ্ছে 10 যুক্ত দেব। এককের ঘরে কটি বল আছে? 1 2 3। 3 গুণ 1। এবার এটা সমান কত হবে? এটার সাথে এটা গুণ করলে কত হবে? 4 গুণ 100 সমান কত হবে? 400 যুক্ত দেব। 5-এর সাথে 10 গুণ করো, 5 গুণ 10, 5 10-এ 50 যুক্ত দেব। আবার 3-এর সাথে 1 গুণ করলে কত হবে? 3-এ 1-এ 3, তাহলে এর সাথে যোগ করলে কত হবে? 453, তাহলে 453 হবে। তাহলে আমরা কথায় লিখে নেব 453 হয়ে গেল। পরেরটা এই স্থানীয় মানের বিস্তারটা দেখিয়ে দিয়েছে। আমরা কাঠিতে এক একটা বল বসাবো, যে কটা কি বল বসাতে হবে সেটা দেখে নেব। আচ্ছা, এখানে 1000 দিয়েছে। এবার 1000-এর ঘর আমরা জানি এইটা, এই কাঠিটা, সেখানে কটা বল দিতে হবে? 2টি বল। 100-র ঘর আমরা জানি এইটা শতক, 100-কে বলা হয় শতক, তাহলে এই ঘরটাতে কটা বল দিতে হবে? 1টি। দশকের ঘর এটা, এই ঘরটাতে কটি বল দিতে হবে? 2টি। আর এককের ঘর হচ্ছে এটি, কটি বল দিতে হবে? 4টি। 1 2 3 4। এবারে এটাকে আমরা যোগ করে নেব। 4
শূন্য শূন্য শূন্য, যুক্ত করলে হয়, যোগ করলে হয় 4। 2 শূন্য শূন্য, যোগ করলে হয় 2। 1 শূন্য, যোগ করলে হয় 1। আর এই 2টা নেমে যাবে। তাহলে কত হলো? 2000 124। বুঝতে পারলে? তাহলে কত হলো? 2124। পরেরটাও তোমরা চেষ্টা করো কিভাবে করবে। পরেরটা বলে দিয়েছে এখানে, কথায় লিখি সেই জায়গায় বলে দিয়েছে 4459। তোমরা এখানে প্রথমে লিখে নিও যে 4459 লিখে নাও। তারপর সেটাকে স্থানীয় মানে বিস্তার করো। 4000, 4 গুণ 1000, যুক্ত দেবে 4 আছে। আবার 4 গুণ এটা 100, 400, এটা 4 এর তারা সমান গুণ চিহ্ন 400, 4 গুণ 100, 400। কত দেওয়া আছে? 5, ওটার হবে 50। তাহলে 5 গুণ 10, 50, যুক্ত 9 গুণ 1 হয়ে গেল। এবার সেটাকে লিখতে হবে 4 গুণ 1000 সমান 4000, যুক্ত 4 গুণ 100 সমান 400, যুক্ত দিয়ে লিখবে তোমরা। আবার 5 গুণ 10 সমান 50, যুক্ত 9 গুণ 1 সমান 9। এবার এভাবে বলগুলো বসিয়ে নাও। এটা দেখে বলগুলো বসাতে হবে যে তাহলে এককের ঘরে কটি বল বসাবো? 9টি। 1 2 3 4 5 6 7 8 9। আর দশকের ঘরে কটি বল বসাবো? 5টি। 1 2 3 4 5। শতকের ঘরে কটি বসাবো বল? 4টি। 1 2 3 4। হাজারের ঘরে কটি বল বসাবো? 4টি। 1 2 3 4। হয়ে গেল এই অঙ্কটাও। পরের অঙ্কটা দেখব কিভাবে কি বলেছে। পরের অঙ্কটা বলেছে 5005। 5005 এখানে বিস্তার করে নেব, স্থানীয় মানে বিস্তার। 5 গুণ 1000, যুক্ত 0 গুণ 100। কারণ এখানে এই 0 হচ্ছে এইটা এই শতকের ঘরে কিছু নেই, আর এই 0 হচ্ছে দশকের ঘরে কিছু নেই। তাহলে আমরা এই স্থানীয় মানটা বসু দিই। 0 গুণ 100, যুক্ত 0 গুণ 10, যুক্ত 5, 5 গুণ 1 সমান, এর সাথে এর গুণ করো। 5000 0 0, যুক্ত এর সাথে এর গুণ করো। 5 একে 5। আর এই দুটো শূন্য কীভাবে নামলো তোমরা জানো যে শূন্যর সাথে যতই গুণ করো শূন্যই হবে। হয়ে গেল। তাহলে এখানে কত লিখতে হবে? 5005। এবার বলগুলো বসিয়ে নাও। এককের ঘরে কটি বল বসাতে হবে? 5টি। 1 2 3 4 5। এর এই দুটো শূন্য মানে দশকের ঘরে কিছুই থাকবে না, শতকের ঘরে কিছুই থাকবে না। আবার হাজারের ঘরে কটি বল বসাতে হবে? 5টি। 1 2
3 4 5 হয়ে গেল। পরেরটা করতে হবে, পরেরটা দেখি কিভাবে কি করতে হবে। পরেরটা বলেছে 7775, তাহলে 7775। এবার বলগুলো প্রথমে বসিয়ে নাও, কীভাবে বসাতে হবে? বল বসাতে হবে একাকর ঘরে 5টি, 1টি 2টি 3টি 4টি 5টি। দশকের ঘরে বসাতে হবে 60টি, 1টি 2টি 3টি 4টি 5টি 6টি 7টি। শতকের ঘরে বসাতে হবে 60টি, 1টি 2টি 3টি 4টি 5টি 6টি 7টি। আবার হাজারের ঘরেও 60টি, 1টি 2টি 3টি 4টি 5টি 6টি 7টি হলো। এবার স্থানীয় মানে বিস্তার করব। এখানে 7 হচ্ছে, তোমরা জেনে গেছো কিভাবে করলাম, তোমরাও করার চেষ্টা করো। 7 গুণ 1000 যুক্ত, আবার 7 গুণ 100 যুক্ত 7 গুণ 10 যুক্ত 5 গুণ 1 সমান কত হলো? 7000 যুক্ত 700 যুক্ত 70 যুক্ত 5। বুঝতে পারলে? এভাবে করো, দেখে নাও কোথায় কি সমস্যা হয়েছে।